শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিল কল্লোলিনী কলকাতার শরতের আকাশের আলো মেঘের খেলা মানেই মহামায়া আগমনের সময় সম্মুখীন। সাবেকি ধারার খোলনোলচা পাল্টে ফেললে কি ধরে রাখা যাবে এই শারদ উৎসবের মাহাত্ম্য? আমাদের তো নিজস্ব একটা ঘরানা আছে, তো বিগত দিনে ব্যাপারটা ওইভাবেই চলবে। মূলত মুখমণ্ডল বলুন, অবয়ব বলুন, টোটাল ব্যাপারটা একই রয়েছে, শুধু সাজসজ্জায় বৈচিত্র্য আনার চেষ্টা করছি। শিল্পীর চোখে সাবেকি পুজো নয়, নতুন ভাবধারায় নতুন বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য। এই বিশ্ব অনুবিশ্বের সমস্ত অপসুরকে নষ্ট করে বিনাশ করে দেবী দুর্গা এখানে সূর্যের আলোর মতন, ভোরের আলোর মতন করে দণ্ডায়মান বা উদিত হলেন। আমি বলছি যে দেবী এখানে আনন্দ ভৈরবী। দেবীপক্ষের প্রস্তুতিতে পটুয়াপাড়ায় কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তাঁদের মতে কাজের নানা রকম প্রতিকূলতার মধ্যে একটি অন্যতম হল থিম পুজোর দাপাদাপি। একটা দিন এমন আসবে দেখবেন, আজ না হোক কাল, যে কর্পোরেট সংস্থাতে কোনো দেখা গেল ওষুধটা ওপরে দুর্গা নিচে পুরস্কার দিয়েছে, তার পরবর্তীকালে দেখবেন ওই প্যাটার্নটাই চলছে। প্রত্যেকেই মানে পুরস্কার পেতে খুব আগ্রহী, মানে তার জন্য মরিয়া চেষ্টা তাদের। তো এই মরিয়া চেষ্টাটা একদিকে যেরকম সুখকর নয়, তো একদিকে ভবিষ্যতে যে দুর্গাপুজোর গতিধারাটাকেও পরিবর্তন, মানে ভয়াবহ ক্ষতি করতে পারে। এদিকে থিম পুজো করেন যেসব কমিটি, তাদের কাজও শুরু হয়েছে প্রায় মাস 3 ধরে। যারা এই বিতর্ক করছেন সাবেকিয়ানা নিয়ে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাবেকিয়ানা, আমার কাছে জানা নেই এই সময়ে বসে। এই তর্ক বিতর্কের মধ্যেও কাজ থামলে চলবে না, কারণ ঢাকে কাঠি পড়ার আগেই সাজিয়ে তুলতে হবে দেবী মাকে। শারদ উৎসবের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় এ শহর।